নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একদিকে যখন উত্তপ্ত রয়েছে সন্দেশখালী, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা যেমন রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তারাও ব্যবস্থা নিয়েছে। আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করেছে, 144 ধারা যে জারি করা হয়েছিল তা প্রত্যাহার করার বা খারিজ করে দিয়েছে সেই সিদ্ধান্তকে। তবে এর পাশাপাশি আরেকটি জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে চোপড়াতে। সেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মাটি কাটার যে মেশিন চালক তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিএসএফকে কাঠগড়ায় তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহের পদত্যাগের দাবি করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। তৃণমূলের 12 সদস্যের প্রতিনিধি দলকে 15ই ফেব্রুয়ারি সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কারণ তারাও অর্থাৎ সেখানকার তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু চাইছেন যে রাজ্যপাল এক্ষেত্রেও হস্তক্ষেপ করুন। তিনি সন্দেশখালীতে যাচ্ছেন ভালো কথা, কিন্তু তাদের পাশে গিয়েও দাঁড়াক যে সমস্ত পরিবারগুলো 4 শিশুকে হারিয়েছে। দেখব একটি প্রতিবেদন। উত্তর দিনাজপুরের চোপড়ায় ড্রেন সম্প্রসারণের কাজ দেখতে গিয়ে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তুলে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় ধর্ণা কর্মসূচি থেকে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি অমিত শাহের পদত্যাগ দাবি করেন। দোষী বিএসএফের কঠোর শাস্তির দাবি করেন তিনি। কোনো টেন্ডার ছাড়াই কিভাবে ড্রেন তৈরি হলো আর মাটিগুলি কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী। মাটি বিক্রি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আর 100 মিটারের মাঝখানে 4টা ছেলে পড়ে যাবে ড্রেনে, আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তা মারধর করে, আর 4টা ছেলে পড়ে গেল, বিএসএফের কোনো যায় আসলো না, আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আমরা অবাক হয়ে যাচ্ছি, যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, ওনাকে আগে রিজাইন করা হোক, আর না হলে ওই 4টা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে। বিএসএফ এর কাছে আমার আবেদন, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলো আর ওরা কমান্ডিং কমান্ডার সিও যাই করুক, কারণ দুস্থ পরিবারদের প্রতি ওনারা যা থেকে সহানুভূতি দেখায়, ওদের কাজে উপকারে লাগে, এদের যা কোনো একটা স্কিম প্রকল্প করে, এটা আমি প্রত্যেকটি বিএসএফ অফিসারের কাছে বলছি, নইলে এখানকার আগুন আরও জ্বলবে। প্রসঙ্গত, নর্দমা তৈরি করতে নো ম্যানস ল্যান্ডে জেসিবি দিয়ে চলছিল মাটি খোঁড়া। নির্মীয়মান নর্দমার মাটি কাটা দেখতে গিয়ে মাটি চাপা পড়ে প্রাণ গেল 4 শিশুর। বিএসএফ এর বিরুদ্ধে এলাকার মানুষ ফুঁসছে। এই ইস্যুতে মন্ত্রী, বিধায়ক, সাংসদের 12 জনের দল গড়া হয়েছে। চোপড়া থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে জামশেদ আলী খান, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির পক্ষ থেকে বাপি সরকার, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই জামশেদ আলী খান আপনার কাছে আসবো। জামশেদ সাহেব, যে অভিযোগ উঠছে যে বিএসএফ এর বিরুদ্ধে মূলত এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যে সেখানে মাটি কাটা হয়েছে, শিশুদের মৃত্যু হয়েছে, 4 শিশু মৃত্যু হয়েছে, এবং এই মাটি কাটাটাও একেবারে টেন্ডার ছাড়া মাটি কাটা হয়েছে, নালা তৈরি করা হয়েছে, সেই মাটিও নাকি সেখানে নেই। কি বলবেন? প্রথমেই সকল দর্শক এবং আপনাদেরকে শুভ সন্ধ্যা জানাই। ঘটনাটা খুব মর্মান্তিক, ব্যাখ্যা করার মতো ভাষা নেই। 4 শিশুর মৃত্যু, কিন্তু তার থেকেও বেশি যেটা খারাপ লাগছে যে আজকে বাংলায় একটা ছোট্ট ঘটনা, যে কোনো ঘটনাতে বিজেপি একদম মনে হয় যে বাঁদর নাচ শুরু করে দেয়, এবং সেখানে স্বয়ং আমাদের রাজ্যপাল কিছুক্ষণের মধ্যে বিভিন্ন কাজ ফেলে অন্য রাজ্যে থাকলেও সমস্ত কিছু ছেড়ে, যেমন দেখেছেন আপনারা স্বদেশকালীতে হাজির হয়ে গেছেন। তা আজকে সেখানে তারা কোথায়? তার থেকে বড় ব্যাপার যে বিনা টেন্ডারে, এই যে টেন্ডার বিষয়টা বলেন, এখানে আরও একটা অন্য বিষয় চলে আসে। উত্তরাখণ্ডে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে টার্নেল দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 41 জন শ্রমিক 16 দিন ধরে ফেঁসেছিল, মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। তা এই কাজটা করতে গিয়ে কেন এই দুর্ঘটনা ঘটলো তার কোনো তদন্ত হলো না। কেন দুর্নীতি না হলে এটা ভেঙে পড়লো কেন তার কোনো তদন্ত হলো না। কিন্তু 16 দিন পর উদ্ধার হচ্ছে, সঙ্গে সঙ্গে জয় জয়কার মোদি, হর হর মোদি, ঘর ঘর মোদি শুরু হয়ে গেল। তো এই যে আমরা আসল জায়গা থেকে সরে যাই, যেখানে প্রশ্ন করা উচিত, আজকে বিএসএফ সেখানে কাজ করছে, কেন তার টেন্ডার হলো না? আমাদের আজকে কেন্দ্রীয় বাহিনী বলুন বা
যে কোনো কেন্দ্রীয় এজেন্সি বলুন, কোনোটাই কি স্বাধীন? তারা কি ঠিকমতো কাজ করতে পারছে? বিজেপি তাদেরকে যেখানে যেমন খুশি ব্যবহার করছে, আর তাদের এই ব্যবহারের জন্য যেখানে আমরা প্রশ্ন তুলতে পারি না, দেশের সীমান্ত রক্ষা বাহিনী এবং দেশের বাহিনীদের বিপক্ষে আমরা প্রশ্ন তুলতে পারি না, কিন্তু আজকে তুলতে বাধ্য হচ্ছি। তাদেরকে এমন ভাবে ব্যবহার করে, এমন নোংরা মানে ব্যবহার করছে যার কোনো ব্যাখ্যা হয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন কৃষক আন্দোলন চলছিল, আমরা বারবার বলে থাকি জয় জওয়ান জয় কিষান। সেখানে কি হচ্ছে? কিষানের ওপর জওয়ান লাঠিচার্জ করছে। কেন করছে? কেন্দ্রীয় সরকারের ইশারাতে, এবং তাদের চাকরি বাঁচাতে হবে। তো দিনের শেষে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যায় আসবে, সেখানে বিজেপিই দায়ী। বাপিদা, আপনি কি বলবেন এই ব্যাপারে? যে কথা বলছেন জামশেদ আলী খান, যে এক্ষেত্রে রাজ্যপালের কেন দেখা পাওয়া গেল না এখনো পর্যন্ত? ঘটনা ঘটার পরে পরে 4 শিশু মারা গেল এবং বিএসএফ এর বিরুদ্ধেও একাধিক অভিযোগ। শুভ সন্ধ্যা সবাইকে আমার নমস্কার। দেখুন, সব মৃত্যুই দুঃখজনক। এই 4টি শিশু মারা গিয়েছে, বাচ্চা মারা গেছে, তাদের পরিবারকে আমার সমবেদনা। কিন্তু উনি যেভাবে বলছেন কেন্দ্রীয় সরকার বা বিএসএফ কে যেভাবে দোষারোপ করছেন, আমার মনে হচ্ছে এটা উনি রাজনীতি করছেন। কেননা এই ঘটনা সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো যোগসাজশ নেই। কেন্দ্রীয় সরকার, যিনি উত্তরপ্রদেশের উদাহরণ দিলেন, উত্তরপ্রদেশের কেন্দ্রীয় সরকার তার পুরো প্রচেষ্টা চালিয়ে আর সেখানটায় সে তাদেরকে উদ্ধার করেছে 16 দিন পর। সেই উদ্ধারের পর সেখানকার লোক তার জয় তার মোদী বলেছে। তো সেখানকার যারা উদ্ধারে যারা বেঁচেছে তারা বলেছে। তো সেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে অনেক কিছু বিজেপি ব্যবহার করছে। দেখুন দাদা, দেখুন বিএসএফ যেভাবে দেশকে রক্ষা করছে, তাদের পরিবার ছেড়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে বিএসএফ আর গোটা দেশের নিরাপত্তাকে সুরক্ষিত করছে। আর সেখানটায় দাঁড়িয়ে এই ঘটনা যেটা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি বলছি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। পূর্ণাঙ্গ তদন্ত হবে। কেন্দ্রীয় সরকার সমস্ত তদন্ত করে, কেন্দ্রীয় সরকারের সমস্ত তদন্ত করে, কিন্তু রাজ্য সরকারের তদন্ত হয় না। রাজ্য সরকারের তদন্ত হয় না। শিশুরা যদি চাপা পড়ে বা খালে পড়ে মৃত্যু হয়, অসুবিধা হচ্ছে ভারতবাসীর সুরক্ষা। আপনি কেন কাটাতারের বিরুদ্ধে বলছেন? তৃণমূল কংগ্রেস চাইছে না তো কাটাতার থাকুক, তৃণমূল কংগ্রেস চাইছে না তো কাটাতার থাকুক। জামশেদ সাহেব, এক্ষেত্রে আপনার উত্তর থেকে একটা প্রশ্ন পাওয়া গেছে। আপনি বলছেন তদন্ত হওয়া উচিত। বিজেপি এই ধরনের ঘটনার ক্ষেত্রে অন্য জায়গাতে দেখা যাচ্ছে বিজেপি চলে যাচ্ছে, যেখানে কোথাও গিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বা অন্য কোনো দলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকলে ঠিক আছে, রাজনৈতিকভাবে তারা যেতেই পারেন, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে কোথাও গিয়ে বিজেপি মনে করেনি যে সেখানে তাদের যাওয়া উচিত ছিল? পর্যন্ত তাদের বাঁচানো যায়নি, কিন্তু আপনার মন্ত্রী আর তার পুরো বিপরীত কথা বলছেন। তিনি উল্টো কথা বলছেন। মন্ত্রী বলছেন যে তাদেরকে, বাচ্চাগুলোকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক বিষয়। এভাবে হতে পারে? উনি মিথ্যা কথা বলছেন, মানুষের কাছে ভুল বোঝাচ্ছেন। আজ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোতে তদন্ত হয় না কেন? করে রাজ্য সরকার আপনারা দেখেছেন 21-এর বিধানসভা নির্বাচনে, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে সাধারণ মানুষ মারা গেছে। সেখানে দিলীপ ঘোষের মতো একটা মূর্খ নেতা দাবি করছে ব্যক্তিগত আক্রমণ করবেন না, কেন কপালে গুলি করা হলো না? তো বিজেপি হচ্ছে একটা অসামাজিক, অমানবিক, অরাজনৈতিক দল। বাংলার লোক জানে, কিন্তু আপনার নেতারা কতটা স্বচ্ছ, কতটা দুর্নীতি পরায়ণ আপনারা জানেন। শেখ শাহজাহানের মতো লোককে এখনো পর্যন্ত বাপিদা, এক্ষেত্রে আপনি বলছেন তদন্ত হওয়া উচিত। প্লিজ জামশেদ সাহেব প্লিজ। বাপিদা, আপনি বলছেন এক্ষেত্রে তদন্ত হওয়া উচিত, তাহলে আপনারা কি কোনো তদন্তের দাবি করবেন? কেন্দ্রীয় এজেন্সি কি তদন্ত করবে বিএসএফ এর বিরুদ্ধে? বিএসএফ এর বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ থাকে, তদন্ত হয় কি? শীতলকুচিতে গুলি চলল, কেন্দ্রীয় বাহিনী গুলি চালালো। তদন্ত শব্দ দুটো মানায় না। ওরা তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য তদন্তকারী এজেন্সিকে ব্যবহার করে। আপনারা কিছু জামশেদ সাহেব একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বাপিদা এবং জামশেদ সাহেব, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ।
আমরা নারদে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, চোপড়াতে সেখানে যে নালা কাটা হয়েছে, যেটি অভিযোগ হচ্ছে বিএসএফ এই নালা কেটেছে এবং সেই নালাতে পড়ে চারটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করছে তারা। আমি বিজেপি নেতা বাপি সরকারের কাছে আসবো। বাপিদা, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছিলাম কিন্তু উত্তর সেভাবে পাইনি, যে বিএসএফ এর বিরুদ্ধে আপনি এই ঘটনার ক্ষেত্রে বলছেন তদন্ত হওয়া উচিত, তদন্তের দাবিও জানাচ্ছেন, কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে তো একাধিক অভিযোগ নানান সময় উঠেছে, তা শীতলকুচিতে সেখানে গুলি চালানো হোক বা কাউকে পাচারকারী সন্দেহে গুলি চালিয়ে দেওয়া, সেখানে রাজবংশী কোনো যুবকের মৃত্যুর ঘটনা হোক, এবং এক্ষেত্রেও বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে। কোথাও গিয়ে তো তদন্ত হচ্ছে বা কেউ দোষী সাব্যস্ত হয়েছে এমন কিছু তো জানতে পারা যায় না। এই ঘটনার ক্ষেত্রেও আপনারা কি এলাকায় যাবেন? কাদের দ্বারা তদন্ত চাইছেন? দেখুন শীতলকুচির ঘটনা সমস্ত আলাদা ঘটনা। সেখানে যে ঘটনা, এটা তৃণমূল কংগ্রেস আর ওখানকার যারা স্মাগলার আর তাদের পক্ষ নিয়ে, সমাজ বিরোধীদের পক্ষ নিয়ে, যারা দিনের পর দিন বিএসএফ কে আর বিভিন্নভাবে অসহযোগিতা এবং যারা স্মাগলারের সঙ্গে যুক্ত তাদের সহযোগিতা করার জন্য লিখেছিল। এটা পুরো উল্টো ঘটনা ছিল। তাহলে তদন্ত করছেন না কেন? কেন তদন্ত করার দাবি রাখছেন না? তদন্ত করার দাবি কেন রাখছেন না? আপনি তো আলাদা। সব জানেন। আমার বক্তব্য আপনি তো বিএসএফ সব এর জানেন। অভিযোগ। আপনি তদন্ত কি যেভাবে হয়? বলছেন আপনি কারা সব করে জানেন। তদন্ত? তাহলে আপনারা তদন্তের দাবি জানান, সংস্থাকে আপনার রিপোর্টটা জমা দিন। তদন্ত ঠিক নিশ্চিত তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট জমা পড়েছে, নিশ্চিতভাবে জমা পড়েছে, কিন্তু তদন্তের কোনো রিপোর্ট কোনোদিন কেউ দেখতে পায় না। এটা রাজ্য সরকার যে তদন্ত করে সেই তদন্তের রিপোর্ট কি জনসমক্ষে তুলে ধরা হয়? নিশ্চিতভাবে তদন্ত হয়েছে। দেখুন, আমি যতদূর জানি যে কেন্দ্রীয় সরকারের এজেন্সি প্রত্যেকটা ঘটনারই তদন্ত করে, তাদের ডিপার্টমেন্টই তদন্ত হয়। সেই ঘটনাটা তদন্ত হয়েছে নিশ্চিতভাবে, তার রিপোর্টও আর সেখানে পৌঁছে গেছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে। তদন্ত পৌঁছায়নি এরকম বিষয় নেই, কিন্তু তদন্তে কি হয়েছে তারা নিশ্চিতভাবে স্বরাষ্ট্র দপ্তর জেনেছে যে এই বিষয়ে যারা বিএসএফ তারা অপরাধী নয়। তাহলে তো আপনি অনেক কিছুই বললেন, কিন্তু তাহলে এখানে কেউ আপনি গ্রেফতার হলো না কেন? কনফার্ম নয় আপনি যে তো কিছুক্ষণ তদন্ত আগে হয়েছে বললেন কিনা তৃণমূলের, বা তাহলে হলে তৃণমূলের কেউ কাউকে দোষী গ্রেফতার সাব্যস্ত করলো? হয়েছে কিনা, পুরোটাই আপনি মনে করছেন হয়ে গেছে, হয়েছে। করে দেখানো হলো না কেন? দেখুন, কেন গ্রেফতার করে দেখানো সমাজ হলো না? বিরোধী যদি মারা যায় তার জন্য কি কোথায় arrest হবে? তদন্ত হয়েছে? স্বপ্নে? কাকে গ্রেফতার করবে? ও কিসের জন্য স্বপ্নে গ্রেফতার তদন্ত করবে? করছেন আপনারা? যারা রাতের অন্ধকারে স্মাগলিং করবে তার আর তাদেরকে বিএসএফ আর বিএসএফ তাদেরকে আটকাতে গেলে বিএসএফ এর উপর তারা রাত্রিবেলা হামলা করবে আর তাদেরকে তদন্ত করে আর তার বিরুদ্ধে বিএসএফ কে অ্যারেস্ট করতে হবে? এটা হয় নাকি কোনোদিন? দেখুন, বিএসএফ কেন্দ্রীয় সরকার সমস্ত ঘটনার আর তদন্ত করে এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে করে। আমরা জানি পশ্চিমবাংলার সরকার কোনো তদন্ত করে না। পশ্চিমবাংলার সরকার দেখুন প্রত্যেকটা এখন দেখুন কেন্দ্রীয় যে কোনো বাহিনী, সে সীমান্ত বাহিনী বলুন বা দেশের অভ্যন্তরীণ বাহিনী বলুন, তাদের এখন দুটো কাজ হয়েছে। প্রথম কাজ হচ্ছে বিজেপির চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়াল চোরদের সুরক্ষা দেওয়া। যে বিজেপি নেতার দেখবেন সঙ্গে দুটো লোক নেই, আর তার সঙ্গে পুলিশ আধা সেনা বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা বিরোধীদের বাড়ি বাড়ি দেশ জুড়ে কেন্দ্রীয় এজেন্সি ঘুরে বেড়াচ্ছে। জামশেদ সাহেব, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। জামশেদ সাহেব প্লিজ। জামশেদ সাহেব, আপনার কাছে প্রশ্ন, এই যে আপনারা বলছিলেন রাজ্যপাল এক্ষেত্রে কেন যাচ্ছে না চোপড়াতে, রাজ্যপালের কাছে সময় চেয়েছিলেন, রাজ্যপাল তো 15 তারিখ আপনাদেরকে সময় দিয়েছেন। জামশেদ সাহেব প্লিজ এই প্রশ্নের উত্তর দেবেন, কি দাবি জানাবেন রাজ্যপালের কাছে? কি বল রাজ্যপাল, তার বিষয়ে রাজ্যপাল তিনি তদন্ত করতেই পারেন। বাপিদা আপনার কাছে যাইনি, আমি জামশেদ সাহেবের কাছ থেকে উত্তর চেয়েছি। জামশেদ সাহেব শুনতে পেয়েছেন আপনি আমার প্রশ্ন? বলুন একবার। আমি জানতে চাইছিলাম যে রাজ্যপাল, আপনারা বলছেন রাজ্যপাল কেন চোপড়ায় যাচ্ছে না? রাজ্যপাল তো আপনাদের সময় দিয়েছে 15 তারিখ, আপনারা রাজ্যপালের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে পারবেন, কি দাবি জানাবেন? দেখুন, প্রথমত হচ্ছে যেভাবে সন্দেশখালীতে উনি কেরল থেকে নিজের সফর শেষ করে ছুটে হাজির হয়ে গেলেন, তো এখানেও আমরা আশা করেছিলাম যে যেখানে 4 জন শিশুর এই মর্মান্তিক মৃত্যু, তো সেখানে উনি ছুটে আসবেন। তো সেখানে তো এলেন না এবং 15 তারিখ সময় দিয়েছেন। মানে একটু ভাবুন তো, তবুও 15 তারিখ যে সময়টা দিয়েছেন, আমরা চাইবো এর পূর্ণ তদন্ত হোক এবং
যেভাবে বিনা টেন্ডারে কাজ করছিল এবং সেখানে কোনো সুরক্ষা ছিল না, তার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। বাপিদা কি বলবেন, আপনারা কি যাবেন সেখানে চোপড়াতে? আপনারা যাবেন? আপনি বলছেন যে তদন্ত হওয়া উচিত, সেখানে গিয়ে কি তদন্ত চাইবেন? ওই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন যাদের সন্তান হারিয়ে গিয়েছে, যারা সন্তানকে হারিয়েছেন? দেখুন, আজকে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ থেকে শুরু করে আমাদের সেখানকার স্থানীয় নেতৃত্ব যদি ওই পরিবারগুলোর পাশে না দাঁড়াতো, ওখানকার মানুষের যে জনরোষ, জনগণের যে জনরোষ, সেই জনরোষে আগুন জ্বলতো। সেখানে শুধু সেই জনরোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের সেখানকার নেতৃত্ব, প্রশাসন এবং পুলিশ যেভাবে এটাকে কন্ট্রোল করছে এবং পরিবারের পাশে থেকেছে। আপনারা তো শুনেছেন যে শিশুরা মারা গেছে, তাদের পরিবারের লোকজন, তাদের বাবারা কি চেয়েছে, যে অন্তত রাজ্য প্রশাসন, রাজ্যপাল এবং বিজেপির তরফ থেকে বা বিএসএফির তরফ থেকে কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি, কোনোভাবে তাদের পাশে থাকা হয়নি। এটা খুব তাদের কাছে দুঃখের এবং এটা খুব ক্ষোভের। নিঃসন্দেহে মর্মান্তিক ঘটনা, কিন্তু ওই পরিবারগুলো শোক প্রকাশ করেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব এবং আমরাও চাইবো যে যথোপযুক্ত তদন্ত হোক এবং রাজ্যপালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের ঠিক কী কথাবার্তা হয়। পুনর্দায়িত্ব রাজ্যপাল সময় দিয়েছেন, তিনি পরবর্তীতে কোনো পদক্ষেপ করেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ বাপিদা। বাপি সরকার বিজেপি নেতা এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন জামশেদ আলী খান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আর সময় নেই জামশেদ সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।